আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং ইজ রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের রেসিপি চুই পিঠা বা চুষি পিঠা। আবার কেউ কেউ এই পিঠাকে হাতে কাটা সেমাই বলে থাকে। অনেকে এই পিঠা তৈরি করা অনেক ঝামেলা মনে করে। আজকের রেসিপি তাদের জন্য। অল্প সময়ে কিভাবে অনেকগুলো পিঠা তৈরি করা যায় একদমই সহজভাবে সে টিপস সহ আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। প্রথমে চাউলের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। চাউলের গুঁড়া সিদ্ধ করার জন্য চুলাতে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পানি। পানিটা আমি ভালোভাবে ফুটিয়ে নিব। দিচ্ছি চা চামচের 1 চামচ লবণ। লবণটা দিয়ে পানিটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন নাড়া দিয়ে লবণটা পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। পানিটা ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এখানে আমি 1.5 কাপের মতো শুকনো চাউলের গুঁড়া দিচ্ছি। আপনারা চাইলে ভেজা চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে পারেন। এবার নাড়া দিয়ে আমি চাউলের গুঁড়াটা পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে 1 থেকে 1.5 মিনিট মিশালে চাউলের গুঁড়াটা পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। আমরা যখন চাউলের গুঁড়া ডো তৈরি করব তখন অবশ্যই ফুটন্ত গরম পানির মধ্যে চাউলের গুঁড়াটা দিতে হবে। পানিটা ভালোভাবে না ফুটলে চাউলের গুঁড়াটা ফুটবে না আর ডোটা পারফেক্ট হবে না। আমি দেখিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়াটা অনেক সুন্দরভাবে ফুটে গেছে। এবার ঠান্ডা করে নেব। চাউলের গুঁড়ার ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। আর এটা হালকা হালকা গরম অবস্থায় করতে হবে। এবার হাত দিয়ে চেপে চেপে আমি একটা ডো তৈরি করে নিলাম। ডোটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এখান থেকে লম্বা লম্বা লেচি আকারে কেটে নেব। আমরা যে রুটি বানাই সেই ফিরেতে আমি লম্বা লম্বা লেচি আকারে কেটে নিচ্ছি। ঠিক এভাবে অনেকগুলো টুকরা করে নিলাম। এখান থেকে একটা লেচির টুকরা নিয়ে এভাবে হাত দিয়ে লম্বা দড়ির মতো করে নেব। এভাবে হাত দিয়ে চেপে চেপে বা ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা দড়ির মতো করে নিতে হবে। একটা আমার তৈরি হয়ে গেছে। আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো টুকরা এভাবে হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। সবগুলো দড়ির মতো করে লম্বা করে নিলাম। এখানে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। আর এভাবে তৈরি করে নিলে হাতে কাটা সেমাই বা চষি পিঠাটা তৈরি করা খুবই সহজ হবে আর সময়টাও কম লাগবে। এবার একটা একটা করে নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নেব। যত ছোট টুকরা করে কেটে নেব তত ছোট ছোট সেমাই হবে। শুকনো চাউলের গুঁড়া নিচ্ছি আর 2 হাতের সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এবার ছোট ছোট টুকরাগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে হাতে কাটা সেমাই বা চষি পিঠা তৈরি করে নিতে হবে। আলতোভাবে চাপ দিলে পিঠা তৈরি হয়ে যাবে। হাতের তালুর মাঝখানে এভাবে হালকা করে হাতটা ঘুরাইলে চষি পিঠা তৈরি হয়ে যাবে। এটা তৈরি করা খুবই সহজ। আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। আর পিঠা যখন অল্প অল্প তৈরি হয়ে যাবে তখন শুকনো চাউলের গুঁড়া ছিটিয়ে দিতে হবে যেন পিঠার গায়ে একটার সাথে একটা লেগে না যায়। এখানে সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম। পিঠাগুলো অনেক ঝরঝর অনেক সুন্দর হয়েছে। আর পিঠার সাইজগুলো আপনাদের পছন্দ মতো আপনারা ছোট বড় করে তৈরি করে নেবেন। এখানে আমি দুধটা জাল করে নেব। দুধ জাল করার জন্য একটা সসপ্যান বসিয়ে দিয়েছি চুলাতে। আমি 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। আর এখানে আমি গাভীর ফুল ক্রিম দুধ নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা প্যাকেটের দুধ বা গুঁড়ো দুধ দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে গাভীর ফুল ক্রিম দুধ দিয়ে তৈরি করলে পিঠা খেতে বেশি ভালো লাগে। আমি দুধটা 5 মিনিটের মতো জাল করে ঘন করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ, তার সঙ্গে দিচ্ছি একটা দারচিনি দিয়ে আমি কিছুক্ষণ আবারও জাল করে নেব। দুধটা যখন ফুটে যাবে দিয়ে দিব খেজুরের গুড়। আর শীত মানে পিঠা, পিঠা মানে খেজুরের গুড়। পিঠা খাবো আর খেজুরের গুড় দিয়ে খাবো না সেটা কি হয়? এখানে আমি নিয়েছি খেজুরের ঝোলা গুড়টা, আপনারা সিরাপও বলতে পারেন। ফুটন্ত গরম দুধের মধ্যে দিচ্ছি খেজুরের ঝোলা গুড় বা সিরাপটা দিয়ে একটু নাড়া দিয়ে নিলাম। এবার সবগুলো চষি পিঠা আমি ঢেলে দিলাম। দিয়ে 1 মিনিটের মতো এভাবে রেখে চামচ দিয়ে হালকা করে নাড়া দিচ্ছি যেন পিঠাগুলো ভেঙে না যায়। পিঠাগুলো ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া দিলে পিঠাগুলো ভেঙে যাবে আর ভেঙে গেলে খেতে ভালো লাগবে না। এরপর যা চুলা জাল মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি। আমার টিপস ফলো করে এভাবে আপনারা হাতে কাটা সেমাই বা চষি পিঠাটা তৈরি করে নেবেন। অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। পিঠাগুলো তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু অনেক মজা।
অনেক সুস্বাদু হয় হাতে কাটা সেমাই বা চুষি পিঠাটা। 4 থেকে 5 মিনিট রান্না করলে পিঠাগুলো রান্না হয়ে যাবে। পিঠাগুলো রান্না হয়ে গেছে, এবার আমি পিঠাগুলো ঢেলে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে পিঠার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমি খেজুর গুড় দিয়ে তৈরি করলাম, আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে এমন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। আমার টিপস ফলো করে আপনারা বাসায় একবার হলেও হাতে কাটা সেমাই বা চষি পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন। আর খেতে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।